আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন আছি নওগাঁ জেলার যে মধ্যযুগীয় স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন কুসুম্বা মসজিদ। এটি নওগাঁ জেলার মান্দা অবস্থিত। সেই কুসুম্বা মসজিদের ভেতরের যে অবস্থান এবং ভেতরের যে আদিম যুগের মধ্যযুগীয় যে স্থাপত্য নির্মাণ শৈলীর যে অনন্য কীর্তি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। যে এটি হচ্ছে মসজিদের ভেতরের অবস্থান। ভেতরের কালো পাথরে খোদাই করা যে অনন্য টেরাকোটা নকশা, সেই নকশাগুলো আসলে আধুনিক যুগের যে কারুকাজ, সে কারুকাজকেও হার মানায়। আমি আপনাদেরকে ভেতরে থেকে যে অবস্থান সেটা দেখানোর চেষ্টা করছি। এটি একসময় রাজার মধ্যযুগীয় যে রাজত্ব পরিচালনা করতেন কিন্তু এই জায়গা থেকে, এবং রাজা তার শাসন কার্য পরিচালনা করার জন্য যে উপরে বসে শাসন কার্য করতেন, আমি সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব কিছুক্ষণ দেখানোর পরে। আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই পাথরে কিভাবে এত নিখুঁত কাজ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বর্তমান সময়ে আধুনিক যে সরঞ্জামাদি আছে, বিভিন্ন পাথর খোদাই করে নকশা তৈরি করার, সেই আধুনিক মেশিনগুলোকেও হার মানিয়েছে। কারণ এগুলো সম্পূর্ণ কালো পাথরে, অনেকটা কষ্টি পাথরের মতো কঠিন পাথরে কিন্তু এই খোদাই করে নকশাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। ঐতিহাসিক কুসুম্বা মসজিদের ভেতরে আসলে যে কারুকাজ, সেটি আপনাকে মুগ্ধ করবেই। কারণ এই পাথরে খোদাই করা যে আমরা সাধারণ ইটনিক যে নির্মাণ দেখি কিংবা পোড়া মাটি দেখি, তার সম্পূর্ণ ভিন্ন অবস্থান থেকে কিন্তু এই নির্মাণ স্থাপত্য কিংবা নির্মাণ শৈলীটি আপনাদেরকে আমি একেবারে নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করতেছি যে পাথরগুলো কিভাবে খোদাই করা হয়েছে এবং এর ভেতরের যে অবস্থান। এই যে বড় করে যে পাথরের ইট দিয়ে আবার কিন্তু পরবর্তীতে এটা হচ্ছে যে এটা কিন্তু একসময় ভূমিকম্পে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরবর্তীতে সেটা কিন্তু সংস্কার করা হয়েছে। আর এটা হচ্ছে সেই সংস্কারের অংশ। আর আমি মসজিদটি আসলে মানে দেখলে আপনি প্রাচীন যে মধ্যযুগীয় সময়, সেখানে কিন্তু আপনি ফিরে যাবেন আপনার কল্পনায়। আমি দেখেন সিঁড়ি দিয়ে কিন্তু এখানে উঠতে হয়, যেখানে রাজা বসে তার শাসন কার্য পরিচালনা করেছিলেন। আমি আসলে এখানকার স্থানীয় ব্যক্তির সাথে কথা বলে এই বিষয়টা জানতে পেরেছি, কিন্তু এখানে যে রাজা বসতো কিংবা এইখানে তার বসে যে শাসন কার্য করতো, এটা কিন্তু আমি জানতাম না। পরে এখানকার স্থানীয় একজনের কাছ থেকে জেনে কিন্তু আমি আপনাদের কাছে এটা দেখছি। যেখানে আমি কিন্তু সিঁড়ি দিয়ে বেয়ে কিন্তু উপরে উঠে এসেছি। এটা হচ্ছে মসজিদের একটি কোণায় একটি উঁচু জায়গা। এই উঁচু জায়গা থেকে এখানে বসে রাজা তার শাসন কার্য পরিচালনা করতেন, এবং এখানে কিন্তু অনেকটা মিনারের মতো নামাজের সেই একই নিচের মতো একই ধাঁচে কিন্তু মসজিদের যে ইমাম সাহেব দাঁড়ান, সেই মিম্বর এখানেও দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং এই জায়গা থেকে বসে নাকি রাজার তার রাজকার্য পরিচালনা করতেন। আমি সঠিক জানি না এবং ইতিহাসে আমি এমনটা এখনো পড়িনি, হয়তো এটা নিয়ে আরো অ্যানালাইসিস করলে আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবো। তবে এখানকার স্থানীয় ব্যক্তিরা বলেছিলেন যে এখানে রাজা বসে তার যে রাজ্যের রাজত্ব এবং জমিদারি যে নিয়ম কানুন এবং যে প্রথা পদ্ধতি, এগুলো কিন্তু এই জায়গা উঁচু মসজিদের এই কর্নারের উঁচু জায়গা থেকে বসে, ঠিক এই জায়গাটি থেকে বসেই কিন্তু তিনি পরিচালনা করতেন। আমি সিঁড়ি বেয়ে আবার নিচের দিকে নেমে আসতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে আমরা আমাদের এই বাংলাদেশে যে কত রকমের পুরাকীর্তি, মধ্যযুগীয় কিংবা প্রাচীন যুগীয় পাল সেন থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত যে কত পরিমাণ স্থাপত্যশৈলী আছে, তা কিন্তু আমরা অনেকেই হয়তো ইতিহাসের পাতায় পড়েই কিন্তু শেষ করেছি। এই যে আমি এই মুরব্বির কাছ থেকে কিন্তু যে অনেক কিছু কথা জানলাম এবং তার সাথে কথা বলে আমি কিন্তু আসলে মুগ্ধ হয়েছি। তিনি অত্যন্ত আন্তরিক এবং তিনি অনেক বিষয়ে, আসলে ইতিহাসের অনেক বিষয়ে কিন্তু তিনি জানেন। আর এই কুসুম্বা মসজিদের সামনেই কিন্তু শ্বেত পাথরে বাঁধানো ঘাটে একটি বিশাল বড় পুকুর আছে এবং একটি ঘাট আছে।
তো এই নিয়ে এখানে আসলে ইতিহাস ঐতিহ্য যে কথা বলে এবং কালের সাক্ষী হয়ে যে মুসলিম শাসনের যে বিশাল সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই কুসুম্বা মসজিদটি, তা আপনি না আসলে বুঝতে পারবেন না। আসলে নিজ চোখে যদি দেখেন তাহলে আমি মনে করি যে ইতিহাসকে ধরে ফেলতে পারবেন, ইতিহাসের ভেতরে প্রবেশ করতে পারবেন। তা আমাদের উচিত বাংলাদেশের এই ধরনের ঐতিহাসিক স্থাপনাগুলোকে সরকারি পৃষ্ঠপোষকতায় এবং জন সমর্থন